উত্তর ভারত ভ্রমণে শ্যামসুন্দর ব্লগে মথুরা নগরীতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা রয়েছি উত্তরপ্রদেশের মথুরা নগরীতে। আজ আমরা যাব রাধারানীর জন্মস্থান বর্ষনা দর্শন করতে। মথুরা নিউ বাস স্ট্যান্ড থেকে বর্ষনা বাস স্ট্যান্ডের দূরত্ব 42 কিলোমিটার। ভাড়া পড়বে জনাপতি সরকারি বাসে 70 টাকার মতো। আমরা সেই মতো বর্ষনা নিউ বাস স্ট্যান্ডে চলে এলাম। বর্ষনা নিউ বাস স্ট্যান্ড থেকে আধা কিলোমিটার পায়ে হেঁটে ওয়াকিং ডিস্টেন্স এই বর্ষনা রাধারানীর জন্মস্থান। আমরা চলেছি রাধারানীর জন্মস্থান এর উদ্দেশ্যে। বর্ষনা বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে এই আধা কিলোমিটার দূরত্ব অগণিত ভক্ত বা শ্রদ্ধালু জনের সঙ্গে আমরা এগিয়ে চললাম পায়ে পায়ে বর্ষনা দিকে। আপনারা দেখতে পাচ্ছেন পথের দুধারে সুন্দর সুন্দর দোকানিরা সব পসরা সাজিয়ে বসে আছে। অগণিত শ্রদ্ধালু ভক্তজন তারা এগিয়ে চলেছে বর্ষনা প্রেমময়ী রাধারানীর মন্দির দর্শন করবেন বলে। এর আগেও আমি আরেকবার এসেছিলাম এই বর্ষনা রাধারানীর জন্মস্থানে, এই নিয়ে দ্বিতীয়বার বর্ষনাতে আসা। আপনারা দেখছেন এখন আমরা এগিয়ে চলেছি পায়ে পায়ে বর্ষনা মন্দিরের উদ্দেশ্যে। দুদিকে সব দোকানিরা পসরা সাজিয়ে বসে আছেন। ঘাগরা থেকে শুরু করে রাধারানীর নানান পোশাক, পূজার সামগ্রী। এই যে দেখছেন গলিটা, এই গলি দিয়েই এগোতে হবে ওই বর্ষনা মন্দিরের দিকে। একটু উঁচুতে অবস্থিত বর্ষনা মন্দির, প্রায় 250, 300, 350 সিঁড়ি চড়ে আপনাকে পৌঁছাতে হবে ওই উপরে বর্ষনা মন্দিরে। আমরাও এগিয়ে চললাম পায়ে পায়ে সিঁড়ি ভেঙে উপরে বর্ষনা মন্দিরের দিকে।